কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। চলো গুড মর্নিং এভরিওয়ান, বং ডায়েরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই। আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে। তো যেটা বলছিলাম যে আমার গলা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা বেশ খারাপ হয়েছে। তো আজকে ভোরবেলা 5:30টার থেকে মারাত্মক কাঁপুনি দিয়ে জ্বর, মানে এরকম কাঁপুনি মানে আমি সত্যি কথা বলতে বহু বছর হয়তো আমার এরকমভাবে জ্বর আসেনি। তো সেই জন্য আমি স্কুল পর্যন্ত আজকে যেতে পারিনি, যেহেতু আজকে উইকেন্ড আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব হয়নি, মানে আমি উঠতেই পারিনি। এখনো হাঁপাচ্ছি, কিন্তু শরীর খারাপ থাকলে তো আর ঘরের কাজকর্মগুলো ফেলে রাখলে চলবে না। দেখো বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে, আর এই জামা কাপড়গুলো সব কাচা ছিল, জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, নিয়ে এসে এবার এগুলোকে আস্তে আস্তে বসে বসে ভাঁজ করব। রান্নাবাড়ির পার্ট নেই, দীপ রান্নাবাড়ি করে গেছে, এই শান্তি। তো চলো, জানি না ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারবো, শুরু করলাম। যদি এই শারীরিক অসুস্থতা নিয়ে ব্লগ শ্যুট করছি, যদি তোমাদের মনে হয় ব্লগটার মধ্যে কিছু ভালো লাগবে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর হার্ডিয়েস্ট রিকোয়েস্ট, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। চলো, শারীরিক অসুস্থতা নিয়ে ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে, ঠিক এখন থেকে। চলো, ভোরবেলাতে যখন প্রচণ্ড জ্বরে কাঁপুনিতে ভুগছি, আর দীপ এসে তখন ওষুধটা দিল, দেওয়ার পরে মেডিসিনটা খেয়ে মানে এত শরীরে অস্বস্তি হচ্ছিল যে আমি নিজে রেজিস্ট করতে পারছিলাম না নিজেকে। একবার মা ও মা ও বাবা, ও মা ও বাবা করেই যাচ্ছে। তো দীপ বাধ্য হয়ে বিছানা ছেড়ে উঠতে বাধ্য হয়েছে। তারপরে ওষুধ দিয়ে, মানে দীপও প্রথমে বুঝতে পারেনি যে রাত্রিবেলা সেই রকম শরীর খারাপ দেখে আমাকে শোয়নি, কি যে ভোরবেলাতে হঠাৎ করে এরকম শারীরিক অসুস্থতা আসবে ভাবতেই পারেনি। তো যাই হোক, দীপ ওষুধ দিল, দেওয়ার পরে একটু রেজিস্ট হলো, শরীরটা একটু ভালো লাগলো। তারপরেও কিন্তু ভাবিনি যে এখন আবার সকালবেলা শরীরটা ঠিক হওয়ার পরে, মানে উঠতে পারছিলাম না বিছানা থেকে, যদিও বা সকালবেলা, তাও এখন দেখছি ভালো লাগছে। যেই ভালো লাগছে, মেয়েদের তো সংসারের কাজের কোনো শেষ নেই, যেই ভালো লেগেছে অমনি বসে পড়েছি হচ্ছে জামা কাপড় গোছাতে। আমাদের তো বললামই যে জামা কাপড়গুলো গোছাতে হবে, কারণ মানে পেন্ডিং কাজ রেখে দিতে না ভালো লাগে না, এই হলো ব্যাপার। তো এই এক পত্তন জামা কাপড় তো রয়েছে, আরও পড়ে আছে প্রচুর জামা কাপড়, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো। আর পাপান একবার এদিকে চলে যাচ্ছে, একবার ওদিকে চলে যাচ্ছে। আর ও কি করছে, আমি এই জামা কাপড় গোছানোতে ও যত বারান্দায় ওর খেলনার বক্সে খেলনা ছিল সেগুলোকে বার করে নিয়ে এসে ও খেলনার চেষ্টা করছে, ঠিক আছে, এই হলো ব্যাপার। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গোছানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার জামা কাপড় গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপাতত। ওই ঘরের গুলো আজকে গুছিয়ে নেওয়ার প্ল্যান আছে। তো এখানে দেখো আমার জামা কাপড়গুলো রয়েছে, এখানে পাপানের প্যান্টগুলো রয়েছে, ফুল প্যান্টগুলো, এখানে পাপানের ফুল স্লিভ জামা আর সোয়েটার, মোজা, এখানে আমার মোজা, ইনারওয়্যার, তারপরে তোমার রুমাল, ইনারওয়্যার, এখানে দীপেরটা সাইডে, আর এই বালিশের কভারগুলো মোটামুটি গোছানো কমপ্লিট হলো।
এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো সঠিক জায়গাতে, মানে যার যেখানে জায়গা সেই জায়গাগুলোতে রেখে দিতে হবে। চলো সেগুলো রেখে থেকে নিয়ে বাদ বাকি ওই ঘরে প্রচুর জামা কাপড় রয়েছে, ওগুলো ভেবেছি ভাঁজ করব। বসে বসে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। চলো। আমার যেমন কিছু কিছু হ্যাবিট আছে, যেমন ধরো জামা কাপড় কাচা হলো, তারপরে মেলা হলো, তারপরে শুকানো হলো। সেই শুকানো হওয়ার পরে সব জামা কাপড়গুলো যখন ভাঁজ করতে বসি, সেই জামা কাপড়গুলো পার্ট বাই পার্ট ভাগ করি, মানে পার্ট বাই পার্ট ভাগ করে নিয়ে প্রথমে পাপানেরগুলো ভাঁজ করি, সেটা আলাদা সেকশনে রাখি। তারপরে আমারগুলো ভাঁজ করি, তারপরে দীপেরগুলো ভাঁজ করি, ইনারওয়্যার আলাদাভাবে ভাঁজ করি, ভাঁজই করি আলাদা আলাদাভাবে। এবং আলাদা আলাদাভাবে এমনভাবে ভাঁজ করি যে এক একটা বাঞ্চ ধরি আর যেখানের জিনিস সেখানে রাখি। তোমরা কারা কারা আমার মতো এরকমভাবে গুছিয়ে কাজ করতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর আমার যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও। তারপরে চলে এলাম হচ্ছে বারান্দায়। ঠিক আছে, বারান্দায় এলাম এই কারণে, বারান্দাটা একটু পরিষ্কার করব। যেহেতু জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো তুলে নিয়ে গিয়েছি ঘরেতে। আর এসে হঠাৎ করে দেখছি যে গ্রিলগুলোতে একটু একটু ধুলো জমে গেছে। আমার যে ডাস্টারটা ছিল সেই ডাস্টারটা আমি খুঁজে পাচ্ছি না। পাপানের দৌলতে আমি যেখানে যেখানে যা যা জিনিস রাখি সেখানে সেখানে সেই সেই জিনিসগুলো পরে আমি আর গিয়ে খুঁজে পাই না। ও যে কোথায় কোন ব্যাগে কোন তারপরে কোন কি বলবো কোনো ধরো প্যান্ট রয়েছে সেই প্যান্টের মধ্যেও কিছু ঢুকিয়ে দিচ্ছে। মানে ও এমনভাবে মোজা তৈরি করবে, প্যান্টটাকে করে নিয়ে ঝুলি, মানে মোজা না ঝুলি তৈরি করবে, রেখে দেবে, এরকম করে জানো। তো সেই জন্য আর কি ওই বারান্দাটা যখন এলাম তখন এই গ্রিলগুলো আমি একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর দেখো তারপরেই আমি ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কতটা পরিমাণ নোংরা বেরিয়েছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি হাগিসের বড় প্লাস্টিকটার মধ্যে ডাস্টবিন থেকে সমস্ত জিনিসগুলোকে তুলে নিচ্ছি এখন, কারণ আমি যেহেতু বাইরে ফেলতে যেতে হবে আমাদের, এগুলোর মধ্যে একটু ফিনাইল দিতে হবে, দিয়ে তারপর আমাদের মানে রেন্টেড হাউসের যেখানে রেন্টেড যে ফ্ল্যাটটা আছে তার নিচে একটা জায়গা করা আছে, সেইখানেই যাব, তারপরে গিয়ে ফেলে দিয়ে আসবো। যদিও বা এটা আমি ফেলতে কোনোদিনই যাই না, এটা ফেলতে যায় দীপি। তো এবার দরজাটা খুলে বাইরেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঝাড় দিয়ে তো মানে বাইরেটা ভালোভাবে ঝাড় না দিলে তো হয়ই না। আর আমার তোমরা দেখে থাকো হয়তো, যারা দেখো আমার ভিডিও তারা নিশ্চয়ই জানো যে আমি একটু নিট অ্যান্ড ক্লিনভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করতে পছন্দ করি। এই যে তোমরা তো জানোই যে নিট অ্যান্ড ক্লিনভাবে ঘর ঝাড় দেওয়াটা এটা আমার হ্যাবিট। তো যাই হোক, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যে ডাস্টবিনটা থেকে নোংরাগুলো আমি তুলে ফেললাম সেই ডাস্টবিনটা আমি একটু ধুয়ে নেবো। এটা আমি যখনই আমি ডাস্টবিন থেকে নোংরা তুলে বাইরে ফেলতে দিয়ে আসি আমি এটাকে ক্লিন করে রাখি। যদি খুব নোংরা হয়ে যায় তাহলে আমি সেটা সার্ফ দিয়ে ক্লিন করি, আর যদি এমনি থাকে তাহলে আমি জল দিয়ে ভালো করে ক্লিন করি। তারপরে ডাস্টবিনটা আগে শুকিয়ে নিই, তারপর আবার জিনিস রাখি। তো ঘর ঝাড় দিয়ে কাঁচা বসিয়ে জাস্ট নাও এবার ঘরে ঢুকলাম। এই জায়গাটা গুছিয়ে দিয়েছি, এই জায়গাটা অগোছালো হয়েছিল, কথা বলতে অসুবিধা হচ্ছে। আর ওই ঘরটার প্রচুর জামা কাপড় জমে আছে, ইচ্ছা আছে আস্তে আস্তে বসে জামা কাপড়গুলোকে ভাঁজ করার। দেখি তো, রোজ তো তোমাদের সাথে ঘর ঝাড় দিই, এরকম ভিডিও শেয়ার করি, আজকেও যেন ঘর ঝাড় দেওয়ার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো যাই হোক, চলো ঝটপট করে কাজ কাম সমস্ত কিছু সারি। আর পাপান এদিকে দেখো খেলা করছে, তাই তো? পাপান কি বানিয়েছো পাপান? হ্যাঁ তাই, লোক চালাচ্ছে? পাপান খুব দুষ্টুমি করছে। পাপান মারাত্মক দুষ্টুমি করছে, মারাত্মক দুষ্টুমি, মানে কি বলবো, আমাকে শুতে হবে, ঘুম পাড়াতে গেলাম ঘুমালো না, আবার উঠে পড়লো, যত পুরনো খেলনা আছে সব বার করে নোংরা করছে, যা খুশি তাই করছে। বাহ, তুমি তো খুব সুন্দর বানিয়েছো, এটা দেখি, দেখাই সবাইকে। এই দেখো পাপান কি বানিয়েছে। কি বানিয়েছো এটা? খেলনা।
চলো কাজকর্মগুলোকে সারি। বারান্দাটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে ফেলেছি, কোনো অসুবিধা নেই। আর এখানে যে জামা কাপড়গুলো দেখছো এগুলো মানে রেগুলার পরা হয়, তা দীপ ভীষণ গগছালো করে রেখে দিয়েছিল। আমি এখানে ভাঁজ করে রোদে দিয়েছিলাম। আর তো তোমাদের বললাম এগুলো আমি সব প্রত্যেক দিনই রোদে দিই। আর এই গামছা টামছাগুলো সব ঝুলছে এখানে, এইভাবেই রাখি। আর এখানের অবস্থাটা জাস্ট দেখো একবার। সবগুলোকে তুরন্ত ঝটপট করে গুছিয়ে ফেলি চলো বসে বসে। আমার ঠাকুরের অনেকদিন ফুল টুল আনা হয় না, দেওয়াও হয় না। এদিকে লাগেজ ভর্তি। জামা কাপড় ভাঁজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম, তবুও এখনো জামা কাপড় ভাঁজ করা শেষ হলো না। মানে কিছুটা পার্ট শেষ হয়েছে। আমি তোমাদেরকে শেষে যখন দেখাবো তখন তোমরা দেখে বুঝতে পারবে যে 15 দিন না থাকার ফলে কত জামা কাপড় জমেছিল। আর আমি মানে ব্যাপার কি বলো তো, আমাদের বাড়িতে ব্যাপার আছে হচ্ছে, আমি কাঁচা বসিয়ে দিলাম, দীপ হয়তো মেলে দিল, ঠিক আছে, কিন্তু ভাঁজ কিছুতেই দীপকে দিয়ে তুমি করাতে পারবে না। তোমরা ভাঁজ আমাকেই করতে হবে। ওই জন্য এই জমে গেছে। আর 15 দিন যেহেতু আমি ছিলাম না, সেই জন্য হয়েছে কি 15 দিন না থাকার জন্য প্রচুর জামা কাপড় জমে গেছে। আজকে ইচ্ছা আছে ঘরটার হুলিয়া একটু বদলে দেবো। এখন শরীরটা একটু ভালো লাগছে, ওই জন্যই জোরে জোরে কথা বলতে পারছি, বুঝতে পেরেছ? এই আর কি ব্যাপার। চলো গোছানো করে নি, কমপ্লিট করি ধীরে ধীরে। বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি, রয়েছে এখনো অনেকটা বাকি আছে। চলো। তো এখানে দেখতে পাচ্ছ আমার জামা কাপড় কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর জামা কাপড়ের পরিমাণটা ঠিক কতটা পরিমাণে রয়েছে সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। আর এখানে রয়েছে দেখছো 2 ব্যাগ হয়েছে লন্ড্রির কাঁচা। লন্ড্রিতে কাঁচা মানে লন্ড্রিতে কাঁচা নয়, মানে লন্ড্রিতে ইস্ত্রি করতে যাবে। এখানে রয়েছে আমার সমস্ত সোয়েটার, ওখানে দীপের সোয়েটার, এখানে দীপের অর্ডিনারি জামা কাপড়, এখানে আমার কিছু জামা কাপড়, পাপানের সোয়েটার, পাপানের জামা কাপড়, সমস্ত কিছু এখানে ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। কি অবস্থা ছিল দেখেছিলে, তারপরে এখন এই অবস্থা এসছে। আর এই ব্যাগের মধ্যে আমি ঢোকাচ্ছি সমস্ত আমার আর দীপের শীতের জামা কাপড়গুলো, কারণ বাইরে ভীষণ অগোছালো অবস্থায় পড়েছিল। যখন পরবো তখন বার করে নেব, সেই জন্য একেবারে প্যাকিং করে সামনেই রাখবো, দূরে রাখবো না, যাতে হাতের কাছে থাকলে যখন পরবো তখন বের করে পরে নিতে পারি। এই হলো ব্যাপার। তো চলো। এইবার হলো সেই মহেন্দ্রক্ষণ যার জন্য আমি বিগত 1 মাস ধরে অপেক্ষা করে আছি, যে আজ করব কাল করব, আজ করব কাল করব করে কাজটা আমি করেই উঠতে পারছি না। ছিলাম না 15 দিন, তখন কথা হয়েছিল যে করব, তারপরে এসে সময় পাইনি। তারপরে পিকনিক, 31st নাইট, 1 জানুয়ারি ঘুরতে যাওয়া, এই সমস্ত কাজকর্ম থাকার জন্য করা হয়ে ওঠেনি। তবে আজকে আমার জ্বর হওয়ার পরে যখন একটু সুস্থ ফিল করেছি, তখন নিজেকে একদম স্থির করে নিলাম যে আজকে কাজটা করেই ছাড়বো। তাতে আমি যদি আবার অসুস্থ হই তাতে হব, কিন্তু কাজটা আমি করবই। তাই জন্য এইখানে বেডটা পাতা ছিল, এই বেডের পজিশনটা আমি চেঞ্জ করে আমার যে এই যে ওয়ার্ড্রপটা সেটা আমি এই বেডের পজিশনে দেব। এটা আমি অনেক দিন থেকেই প্ল্যান করেছিলাম, কিন্তু ঠিকঠাক মতো আমি কাজটা করতে পারছিলাম না সময়ের অভাবের জন্য। কিন্তু আজকে সময় আছে, শারীরিক অসুস্থতাও আছে, তাই নিয়ে কিন্তু আমি কাজটা করে ফেললাম। তো যাই হোক, মোটামুটি একা হাতেই ওয়ার্ড্রপটাকে টেনে সেট করে ফেলেছি। এবার গদিটাও পেতে ফেলেছি, আর চাদরটা নিয়ে যাচ্ছি এখন গদিটার ওপরে পাতবো। এই কি বলবো, এটা সিঙ্গেল বেড। এই দুটো সিঙ্গেল বেড আমি কিনে রেখেছিলাম, যেহেতু আমি রেন্টেড হাউসে আছি। আমি তো এখানে কোনো নতুন জিনিসপত্র আর কিনবো না, সেই জন্য ভেবেছি লোকজন এলে তখন শুতে দেবো কোথায়। তাই জন্য এটা আমি বিশাল থেকে কিনেছিলাম, প্রচণ্ড সস্তা দামে পেয়েছিলাম।
তো যাই হোক, এটা আমার ক্ষেত্রে ভীষণ উপকারী কাজে লাগে। পুরো ডাস্টবিনটা এটার ওপরেই বহন করেছিল, মানে ডাস্টবিনটাকে এটাই বহন করে রেখেছিল। তো যাই হোক, ভালোভাবে আমি বিছানা চাদরটা টান টান করে পেতে নিচ্ছি। পরে তোমাদের সঙ্গে ফুল মেকওভারটা আমি শেয়ার করব। সব ভিডিও আমি শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা প্রচণ্ড লেন্দি হয়ে যাবে। তাহলে চলো এবার যাবো পাপানকে স্নান করাতে, তারপরে খাওয়াতে। পাপানের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। পাপানকে স্নান করিয়ে একেবারে মোজা টোজা পরিয়ে রেডি করে দিয়েছি খেতে। আজকে দুপুরে দীপ কি রান্না করে গেছিলো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি। রয়েছে গরম গরম ভাত, আমি মাছটা ভাজলাম, মুসুরির ডাল করেছে, ঠিক আছে, মুসুরির ডালটা দীপ বেশ ভালো করে, আর রয়েছে হচ্ছে বরবটি আলু ভাজা, আর কালকে সেই চিকেন পোলাওটা পড়ে রয়েছে। এই হলো এখনকার আপডেট। আর ঘরটা আধা পরিষ্কার করা অবস্থায় আমি রেখেছি, ঠিক এখন হালটা আছে এই মানে পজিশনে রয়েছে। আমি পরে ওকে খাওয়াতে খাওয়াতে সবটা কমপ্লিট করব। চলো পাপানকে একটু খাইয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পাপানকে ওদিকে খেতে বসিয়ে দিয়েছি, আর ওকে খাওয়াতে খাওয়াতেই আমি পুরো ওই ছোট রুমটার মেকওভারটা কমপ্লিট করে ফেললাম। তারপরেও মানে আমি আসছি, একবার করে হাত ধুচ্ছি, ওকে খাওয়াচ্ছি, যখন শেষ হচ্ছে ও বলছে আমি তখন একটু একটু ওকে খাবার দিচ্ছি, ও খাচ্ছে। কারণ তোমরা সকলেই জানো যে পাপানের খেতে প্রচণ্ড বেশি সময় লাগে, প্রচণ্ড সময় ধরে পাপান খায়। এটাই সব থেকে বড় ধৈর্যের পরীক্ষা আমার কাছে, মানে সব থেকে বড় কাজ দিনের মধ্যে, যে ওকে খাওয়ানো, বিশেষত ভাত খাওয়ানো। তো যাই হোক, ওই রুমের মেকওভারটা কমপ্লিট করে ফেলেছি। এবার দেখলাম অনেকগুলো বাসন জমে গেছে, সেজন্য বাসনটা জমে যাওয়ার জন্য আমি বাসনগুলো মাজতে চলে এসেছি। কারণ আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, স্নান করতেও দেরি হয়ে যাবে, প্লাস ঠাকুর দিতে হবে, অনেকগুলো কাজ বাকি আছে। তাই জন্য ওকে খাওয়াতে খাওয়াতে কাজগুলো সেরে নিলাম। এবার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব। ইন্ডাকশানে রান্না হচ্ছে যেহেতু, ইন্ডাকশানটাকে একটু ধুয়ে মিশে পরিষ্কার করব। প্লাস ইন্ডাকশানের পাশে রান্না হচ্ছে যখন, গ্যাসও একটু এঁটোকাটা ছিঁড়ছে, তাই জন্য গ্যাসটাকেও সুন্দরভাবে মুছে ক্লিন করে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছ, গ্যাসটা আমি সার্ফ সাবান দিয়ে মুছে নিয়েছি। যদিও বা সার্ফ সাবান নয়, এটা লাইজলের একটা লিকুইড আমি ব্যবহার করি, যেটা দিয়ে ভালোভাবে আমি স্প্রে করে তারপরে ভালোভাবে মুছে নিই। এই হলো ব্যাপার। তো চলো সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার করব। প্লাস প্রত্যেক দিন আমি আমার মাইক্রোওভেনটা যেটা আছে, সেই মাইক্রোওভেনটাও কিন্তু আমি রেগুলার ভিত্তিতে পরিষ্কার করে রাখি। তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি রান্নাঘর কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে, বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে, সবটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো এখানেই রাখলাম, কারণ বিকালবেলাতে আবার লাগবে। এখন প্রায় 3:30 বেজে গেছে ঘড়িতে, সেজন্য আর তুললাম না। আর সবটা পরিষ্কার করা হয়ে গেছে। আর ওদিকে পাপানকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি, চলো দেখাচ্ছি। দেখো, পাপানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওদিকে জামা কাপড় রেখেছি নিয়ে যাওয়ার জন্য, প্যাকিং করব তাই। আর এই ঘরটাও মোটামুটি ওই ঘরটা গুছিয়ে ফেলেছি, তোমাদেরকে আফটার লুক দেখাচ্ছি। আগে আমি ফ্রেশ হয়ে নিই, ঠাকুর পুজো করে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? ফাইনালি আমার স্নান কমপ্লিট হয়ে পুজো সারা হয়ে গেছে, আর চারিদিকটা নিট অ্যান্ড ক্লিনভাবে ক্লিন করা হয়ে গেছে। জাস্ট নাও একটা প্যারাসিটামল ইনটেক করলাম, প্যারাসিটামল খেয়ে নিলাম যাতে আবার ফার্দার জ্বরটা না আসে। তা মনে হচ্ছে একটু শরীরটা আবার, যাই হোক চলো। এই শরীর খারাপের মধ্যে দিয়েও আমি ছোট যে রুমটা ছিল ওটাকে আমি সুন্দরভাবে গোছালাম। কেমন করে গোছালাম সেটা তোমরা দেখতেই পেয়েছিলে। এবার ফাইনাল লুকটা কেমন দাঁড়িয়েছে চলো সুন্দর করে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এখানে প্রথমে ঢুকতেই পড়ছে একটা দরজা, ঠিক আছে? এই দরজার পর্দাটা আমি চেঞ্জ করে এই পর্দাটা লাগিয়েছি। তারপরে ঢুকেই হচ্ছে এই ওয়ার্ড্রপটা, ঠিক আছে? পাশে রেখেছি 3টে ট্রলি। এই 3টে ট্রলি হচ্ছে তোমার শীতের জামা কাপড় রয়েছে, আর একটা সবসময় নিয়ে বেরোনোর জন্য। আর এই পর্দাগুলোও আমি চেঞ্জ করে দিয়েছি।
আর পাশে যেমন আমার ঠাকুরের জায়গা ছিল, আমি সবেমাত্র পুজো দিয়ে উঠেছি, তাই জন্য ঠাকুরের জায়গাটা এখন এই যে ধুনো আর ধূপ চলছে। আর তার পাশে তো আমার এই জানলাটা ছিল, জানলার পর্দাটাও চেঞ্জ করে দিয়েছি। আর এই পজিশনে ছিল হচ্ছে আমার আলমারিটা, আলমারির পজিশনটাকে চেঞ্জ করে আমি এখানে বেডটা পেতে দিয়েছি। তারপর সে একটা ছোট টুল রেখেছি, তার উপরে কিছু কাঁথা, কিছু চাদর রাখা থাকে। আর এটা হচ্ছে পাপানের বই খাতার ওয়ার্ড্রপ, সেই জন্য পাপানের একটা বইয়ের জিনিস এখানে দেওয়া আছে, পড়াশোনার জিনিস, এখানে খেলনা, বাদ বাকি এর মধ্যে কিছু ব্যাগপত্র রাখা থাকে, পাপানের বইপত্র, ডোমস, কালার সেট, এগুলো সব রাখা থাকে। ঠিক আছে। তো ছোট রুমের মেকওভারটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অত্যন্ত কষ্টের, মানে অত্যন্ত শারীরিক কষ্ট নিয়ে তাও মেকওভারটা করলাম, কারণ অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল কাজ। তার মধ্যে তো গুচ্ছের জামা কাপড় ছিল, যেগুলো সমস্ত গুছিয়ে জায়গার জিনিস জায়গায় তুলে দিয়েছি। আর এবার মনে হচ্ছে না ঘরটা একটু ঠিকঠাক, মানে ঘরটা ঘরের মতো লাগছে, ডাস্টবিন আর লাগছে না। তো চলো, সমস্ত কাজকর্ম শেষ, এবার আমি যাব হচ্ছে একটু শুতে। ঘড়িতে বাজে প্রায়, দেখে বলছি দাঁড়াও, 4:46। কি শোবো আর, চলো। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলা চা করতে চলে এসেছি, চা করা আমার হয়েও গেছে। 2 কাপ চা বানাচ্ছি, মানে বুঝতে পারছো দীপ অফিস থেকে চলে এসেছে। আর আমার তো স্নান করে শুতে শুতে মানে একটু গা ঠেকাতে ঠেকাতেই উঠে পড়তে হয়েছে, এরকম একটা ব্যাপার। আর অফিস থেকে আসার সময় দীপ আমাদের জন্য একটা টিফিন নিয়ে এসেছে। কি টিফিন নিয়ে এসেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। চাটা নিয়ে একেবারে টেবিলে যাই, একেবারে টেবিলে চাটা নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দীপ অফিস থেকে আসার সময় কি নিয়ে এসেছে আমাদের সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স। তো আমিও স্ন্যাক্সটা বাড়ার জন্য প্লেট নিয়ে চলে এলাম। দীপ নিয়ে এসেছে আজকে আসার সময়, দেখো তো, দেখে বুঝতে পারছো? বুঝতে তো পারবে, খুব পরিচিত আর ভীষণ প্রিয় সবার কাছে, আমারও খুব ভালো লাগে, মোগলাই পরোটা। তো মোগলাই নিয়ে এসেছে আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য। এই হলো সন্ধ্যেবেলার টিফিন। তো চলো ঝটফট করে গরম গরম চা আর গরম গরম মোগলাইটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো এখন গরম গরম চায়ের সাথে মোগলাইটা এনজয় করি, সুন্দরভাবে খাই, দারুণ কম্বিনেশন। গরম গরম চা শীতকালে ফাটাফাটি। আর আমার এখন ইদানিং ভীষণ চা খাওয়ার অভ্যাস হয়েছে। স্কুল থেকে বেরিয়েও মনে হয় রাস্তার দোকানে দাঁড়িয়ে চা খাই, রাস্তায় বেরোলেও কোথাও দাঁড়িয়ে চা খেতে ইচ্ছা করে, মানে দাঁড়িয়ে চা খেতে বেশি ইচ্ছা করে। উঠেছে বাবা, আসো দেখো,
বাবা কি খাবার এনেছে। দীপের আসার কথা ছিল 8 ঘন্টা আগে, 8 ঘন্টা লেটে এসেছে। চিকেন পকোড়া আছে। এটা মোগলাই, এটা চা, এটা চিকেন পকোড়া। চিকেন পকোড়া দাও, তোমাকে প্লেটে দি, নাও খাও। কোন দোকানে তোমার? এই দোকানে গেছে। খিদে পাচ্ছে কেন আমার, কোথায় ঠান্ডার মধ্যে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা রেডি হয়েছি, বেরোবো, যাব হচ্ছে দক্ষিণেশ্বর। কালকে আমাদের একটা আউটিং আছে, তো সেই জন্যই আমাদের আজকে যাওয়া আর কি। তো বিশেষভাবে কিছু রেডি ফেডি হয়নি, জাস্ট একটা জিন্স পরে নিয়েছি আর উপরে এই সোয়েটারটা চাপিয়ে নিয়েছি, ব্যাস। আদারওয়াইজ কিচ্ছু রেডি হয়নি, না সেজেছি না কিছু করেছি, মানে জাস্ট বাড়ি থেকে বেরোনোর জন্য যেটুকুনি গেট আপের প্রয়োজন হয় ব্যাস। ওষুধ খেলাম, খেয়ে এবার বেরিয়ে যাব সোজা। তো চলো দক্ষিণেশ্বরে তো যাব, তো যাওয়ার আগে একটুখানি ভেবেছি যে জুডিওতে যাব, তো দেখা যাক, চলো। বাড়িতে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়েছে। দীপের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার সারা হয়ে গেছে। পাপানের এই মাত্র ডিনার কমপ্লিট হলো, দুধ দিয়ে রুটি দিয়েছিলাম, হয়ে গেছে সব কিছু কমপ্লিট। এবার আমি বসবো রাতের ডিনার করতে। রাতের ডিনারে আজকে আছে রুটি আর বেগুন ভাজা, আবার পনিরের তরকারি, বাঁধাকপির তরকারি, অনেক কিছুই আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা।